সম্মানিত এলাকাবাসী, আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আমার সামনে বসা মা ও বোনেরা যারা অনেক ব্যস্ততার মাঝেও আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে এসছেন এখানে আমার সামনে বসা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমাদের তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর কত ফ্যাসিস্ট সরকার অমানসিক নির্যাতন করেছেন, মানসিক শারীরিক ভাবে। ব্যবসা একটা কারাগারে ওনাকে ফেলে রাখা হয়েছিল। কেন উনি 2 কোটি টাকা জমা রাখছিলেন ব্যাংকে, যেটা 6 কোটি টাকা হয়েছে, উনি নাকি তহবিল তছরূপ করছে। ফ্যাসিস্টদের কি নির্মম আচরণ! এবং আমাদের নেত্রী সুস্থ অবস্থায় জেলে গেছেন এবং ওনাকে আমরা ফেরত আনলাম হুইল চেয়ারে করে, এবং ওনার সেই রোগ প্যাচের ওইখান থেকেই কিন্তু উনি তিলে তিলে আপনার অনেক চিকিৎসা ওনার করা হয়েছে, অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছা ভিন্ন, উনি আমাদের কাছ থেকে ওনাকে নিয়ে গেছে। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, সহযোগিতা প্রার্থী। আপনারা আজকে থেকে যারা মুরব্বী আছেন, 31 বছর আগে আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদ সদস্য করেছিলেন এবং উনি মন্ত্রী হয়েছিলেন, এবং আপনারা ওনাকে যে আমানত দিয়েছিলেন ভোটের, সেই ভোটের আমানতের কি উনি খিয়ানত করছে না উনি ভোটের মর্যাদা রাখছে? এই যে আপনার এই যে ফকির মজুর শাহ সেতু, স্কুল কলেজ রাস্তাঘাট বিদ্যুৎ যেটা বলেন, আপনাদেরকে সাথে নিয়ে উনি কিন্তু কাপাসের উন্নয়ন করেছেন। আমি আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন সেজন্য দোয়া চেয়ে, এবং আপনার সবাইকে এই দোয়াতে শরীক হওয়ার জন্য আগাম কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য আল্লাহ ওনাকে মাফ করিয়া দেন, আল্লাহ ওনার কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দেন, আল্লাহ আসম হান্নান সাহেব কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দেন, আল্লাহ বেগম হান্নান সাহেবের আল্লাহ কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করিয়া দেন। برحمتك يا ارحم الراحمين।